ছোট পা, বাবার আঙুল ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ আলাদা ছন্দ, ছাদে জিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়জড়ি ওই নীল আকাশের গায়ে। রোদ ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের হেঁটে যাওয়া, সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। বেলা যায় গান গায়, বাড়ে ভালোবাসা স্বপ্ন অভিমান, ভেসে আসে কোন আশে, ঘোরলা এক শেষ বিকেলের গান। আম্মার হাতের ইলিশগুলো আমাদের খাওয়া হলো না ভাবি। মিনু, আম্মা যে হঠাৎ করে এভাবে চলে যাবেন আমরা কে বুঝতে পেরেছিলাম বলো? আব্বাও এখন একা হয়ে গেল। আব্বাকে এখন অনেক বেশি সময় দিতে হবে ভাবি। আব্বা যত একা থাকবেন ততই আম্মার কথা মনে পড়বে। আমাকে ছেড়ে চলে গেল জামান। সারা জীবন সে আমার সেবা যত্নই করে গেছে। কত রাগারাগি করেছি, কোনদিন কোনো মুখ ফুটে কথা বলেনি। আমরা কাল চলে যাচ্ছি। চলেই তো যাবে, কদিন আর এখানে পড়ে থাকবি নিজের সংসার ফেলে? যা জিজ্ঞেস করছে তাই উত্তর দে। তুই বৌমা কি করছিল? আফা ব্যস্ত, হ্যাঁ নাকি কলেজে গেছে। ওগুলো কি খাওয়া যায়? মানুষের খাদ্যগুলো ওর তুই খেয়ে দেখ। আপনাকে দুধের কথাটা কালামকে বলে যাও। আমি তো আর যে যাচ্ছি না, তুমি একটু বলো না প্লিজ। ওকে, বলে যাচ্ছি একটুতেই একেবারে। হ্যালো হ্যালো, রশিদ বলছো? হ্যাঁ, কেমন আছো? কি বললে? আসবে? হ্যাঁ এসো, গল্প করা যাবে। ও হ্যাঁ, আমার ওই চাকরিটার কি হলো? ও, একজন ইয়াং ম্যানকে নিয়ে নিয়েছে। আমার এক্সপিরিয়েন্সের কোনো দামই দিল না। আমার বেশি বয়স হয়ে গেছে না, স্মার্টলি কাজ করতে পারবো না। ঠিক আছে, কি আর করা যাবে। রাখি, হ্যাঁ। বৌমা। জি বাবা। তোমরা কোথাও যাচ্ছ নাকি বৌমা? জি বাবা, আমার কলেজে ফাংশন, তাই ওকেও নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। আপনার কিছু লাগবে বাবা? না, কিছু লাগবে না। কালাম কালাম রিঙ্কুরা উপরে খেলছে, ওদের সাথে আছে, আমি ডেকে দিচ্ছি বাবা। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে নেব, তোমরা যাও। জি, আসি। দাঁড়ায় রহিনু
সারা জীবন তো জ্বালালাম, আর এই শেষ বয়সে এসে কি আমার জ্বালাতন থেকে রেহাই পাবে? কটা দিন সবুর করো, ট্রেনের অপেক্ষায় বসে আছি, সিগন্যাল এই পড়লো বলে। আমি কি কখনো নালিশ করেছি? রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার, ফিরিয়া আসিবে খেলিবে আবার, সেই পুরাতন খেলা মনে পড়ে। একাকিত্ব বাড়ছিল, কিন্তু সময় তো সবকিছু সামলে উঠতে শেখায়। আমিও সময়ের হাত ধরে সবকিছু শিখছিলাম, কিন্তু হঠাৎ একটা গুড নিউজ এলো, সুসংবাদ। সুসংবাদে যদি হবে তাহলে কিন্তু কেন? দাদু ভাই, কি হলো? মন খারাপ কেন? আব্বু আমাকে ফেলে রেখে চলে গেছে। কোথায় গেছে? বারে, তুমি বুঝি দেখি সব ভুলে বসে আছো, কিচ্ছু মনে রাখতে পারো না। আজকে কানাডা থেকে রাঙারাতি আসছে না? ও, আজ বুঝি রোববার। হ্যাঁ দাদু, তোমার যে কি হয়েছে? হ্যাঁ রে দাদু, আমার যে কি হয়েছে সব ভুলে যাই, শুধু তোর দাদুকে ভুলতে পারি না। আব্বু আমাকে কাল রাতে কথা দিয়েছিল আমাকে এয়ারপোর্টে নিয়ে যাবে। বোনকে নিল, আমাকে নিল না। তুমি নিশ্চয়ই ঘুমোচ্ছিলে, তাই তোমাকে ডাকেনি। ঘুমাচ্ছিলাম, তাতে কি হয়েছে? থাক, আর মন খারাপ করো না, ওরা এক্ষুনি চলে আসবে। রাঙা দাদি নাকি দেখতে খুব সুন্দর, সেই জন্যই সবাই তাকে রাঙা দাদি বলে ডাকে। হ্যাঁ, একসময় খুবই সুন্দরী ছিলেন। কেন এখন বুঝি নেই? কি জানি, আছে হয়তো। তোদের চোখে কি আর ওই বুড়ো বুড়িদের সুন্দর লাগবে? এই আমি কি কম সুন্দর? কিন্তু কোনোদিন কি বলেছিস দাদু তুমি খুব সুন্দর দেখতে? তোমাকে সুন্দর বলে তুমি খুব খুশি হও দাদু? সবাই কে না সুন্দর বললে খুশি হয় বল? ঠিক আছে ঠিক আছে, তুমি দেখতে খুব সুন্দর। আজ থেকে তোমাকে আমি রাঙা দাদু বলে ডাক। এই রক্ষা করো, এই বয়সে আর নতুন নাম দিতে যেও না। হ্যাঁ, দাদা আব্বু এসে পড়েছে, চলো ওঠো 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 চলো। সালেহা, তোমার বুবু আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, এটা কি ঠিক হয়েছে তুমি বলো? মারা যাবার আগে শেষ ইচ্ছাটা পূরণ করে যেতে পারল না। দিন 15 আগে তোমার আব্বাজানকে স্বপ্নে দেখেছিল,
উনি নাকি ওকে অজুর পানি এগিয়ে দিতে বলছেন। সেটাই বোধহয় ইঙ্গিত ছিল, ঠিক বুঝতেই পারেনি। বুবুর মতন ভাগ্য নিয়ে কজন জন্মায় দুলাভাই। মেয়েদের সবচেয়ে বড় পাওয়া এই পৃথিবীতে স্বামীর হাতে মাথা রেখে পৃথিবী থেকে বিদায় নেবে। মিনহাজ তো এলো না। ও যে অভিমানী ছেলে হয়েছে তোমার। মার মৃত্যু সংবাদ কেন সাথে সাথে ওকে জানানো হয়নি, কেন ওকে খবর দেওয়া হয়নি, তাই বড্ড অভিমান করেছে, বড্ড রাগ করেছে। ওর তো পরীক্ষা ছিল। ও কথা তো আমরা ওকে কতবার বুঝিয়েছি। ওর কথা হলো পরীক্ষা কি ওর মায়ের মৃত্যু থেকে বড়, তাই সে ঠিক করেছে সে নাকি দেশেই আর ফিরবে না। আমার কাছে কোনোদিন ও কোনো আবদার করেনি, যত ভাবছিল ওর মায়ের সাথে। টাইম ইজ দ্য বেস্ট হিলার। তা তোমার ছেলে, বউ, নাতি ভালো আছে তো? রুবেলের বৌমা ভালোই আছে, ওরা আপনাকে সালাম জানিয়েছে। দাদামণি রাগ করেছে তো? কেন দাদুমণি, এসো আমার কাছে এসো। রাগ করেছো কেন? খালাম্মা চলো। কেমন আছো? ভালো বৌমা, ভালো। তুমি ভালো আছো তো? ভালো আছি। খালাম্মা চলেন, হাত মুখ ধুয়ে নেবেন। দাদুমণি এখন তো আমি এসে গেছি, আর কিন্তু রাগ করে থাকা চলবে না, ঠিক আছে? চলেন, আসেন। দাদুমণি তুমি আমার সঙ্গে থাকো। রাঙা দিদিকে পেয়ে দাদুমণিকে ভুলে গেলে? হ্যাঁ, সালেহা আসলো আর জয় করলো সবার মন। শুধু রিঙ্কু রায়নার বায়না মেটানোই না, বৌমার চোখেও স্বস্তি দেখলাম। খালাম্মা কানাডা আপনার কেমন লাগে? মন্দ না, ভালোই তো, কিন্তু আমি মনে থাকতে পারবো না রে। ওখানে সবাই যার যার মতো খুব ব্যস্ত না? হ্যাঁ, আর একদিক দিয়ে সেটা ভালোই, যে যার মতন স্বাধীনভাবে চলছে ফিরছে। আমাদের দেশেও তো এখন সেই অবস্থাই হতে চলেছে। তোমরা কি কম ব্যস্ত নাকি? আমার মাঝে মধ্যে মনে হয় আপনারা যারা মুরব্বী আছেন তারা আমাদের বাইরে গিয়ে চাকরি করাটা খুব বেশি পছন্দ করেন না। একদম না, এটা ঠিক না, এটা ঠিক না। আমাদের দেশের মেয়েরা শিক্ষিত হবে, স্বাবলম্বী হবে, সেটাই তো উচিত। কিন্তু খালাম্মা অনেকেই কিন্তু পছন্দ করে না। অনেকের কথা জানি না, তবে আমি নিজে তো হারে হারে টের পেয়েছি। শিক্ষিত ভালো মতো না হলে, স্বাবলম্বী না হলে কি যে বিপদে পড়া যায়। এই রানু রুবেলের বাবা যখন মারা গেলেন, যে আমার কি অসহায় অবস্থা। তুলা ভাই আর আপার কাছে এই জন্য আমি চিরঋণী। না না, ওদের সাহায্য না পেলে তো আমি কিভাবে যে রানু রুবেলের শিক্ষাটা চালিয়ে যেতাম। আপনার ছোট চাচার ছেলে মেয়েরা তো খুব শিক্ষিত, আবার গান বাজনাও করে না? উনি অনেক উদার, অনেক উদার। আমার আব্বা যদিও নিজে অনেক শিক্ষিত ছিলেন, কিন্তু মেয়েদের পড়াশোনার ব্যাপারে একেবারে সেকেলে মনোভাবের ছিলেন। ওই জন্য রাগই ধরে আমার আব্বা। ওইসব কারণেই তো আব্বার দেওয়া যে মেহেরপুরে আমার বাড়িটা আছে না, ওটার একতলায় স্কুলটা চালু করে দিলাম। উল্লুক কোথাকার, কোথায় রেখেছে একটা জিনিসও যদি ঠিক জায়গায় খুঁজে পায়।
আম্মা মারা যাওয়ার পর আব্বা কেমন যেন ছেলে মানুষ হয়ে গেছে। আমার শ্বশুর মশাই সবসময়ই রাখি, বরাবরই মেজাজ অনেক। বাবা এতই ওনার মর্জি মতো চলেছে যে রাগার সুযোগই পাইনি দুলাভাই। আচ্ছা আমি দেখছি। ঠিক আছে আমি খুঁজে দিচ্ছি। তুই আর আমার ঘরের জিনিসপত্র ধরবি না, তোকে গোছগাছ করতে হবে না। যা তাহলে আমার ঘরটা তুমি দেখো। হ্যাঁ তা না হয় দেখলাম। কালাম এসো চল। ভাই আপনার তো একটু রাগ করা উচিত নয় দুলা ভাই, প্রেশারটা বেড়ে যাবে না? রাগ না করে কি করবো বলো, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত, আর আমি একা। কথা বলার একটা লোক পর্যন্ত নেই। আমাকে দেখে সবাই দূরে দূরে সরে যায়, এমনকি রিঙ্কু রায়না পর্যন্ত আমার সঙ্গে বসে কথা বলে না। বাড়িতে মনে হচ্ছে একটা তুলকালাপ কাণ্ড ঘটে গেছে। আব্বা কি যেন খুঁজছিলেন, খুঁজে না পেয়ে কালামের উপর হয়ে গেল এক চোট। তবে এবার বোধ হয় আব্বার মুড বোঝার মতো একজন মানুষ পাওয়া যাবে। নিশ্চিন্ত হওয়া গেল। তার মানে বলছি পরে। এবার আমার একটা কাজের কথা আছে, সেটা শোনো। বলো শুনি। কলেজ থেকে আমাকে মহিলা হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট হতে বলছে। আমি কি নিব দায়িত্ব? তুমি কি বলো? এ তো বেশ ঝামেলার কাজ। বড় ধরনের রেসপন্সিবিলিটিতে ঝামেলা যেমন আছে, আনন্দও তেমন আছে। কলেজে তো অনেক অনেক টিচার, এদের মধ্যে বেছে বেছে কেন আমাকে এই দায়িত্ব দিলেন প্রিন্সিপাল স্যার? এটাও তো কম কথা নয়, তাই না? তোমার উপর কনফিডেন্স আছে বলে তোমার উপর দায়িত্বটা দিতে যাচ্ছেন, এতে আনন্দিত হওয়া উচিত। কিন্তু সংসারের এত ঝামেলা তোমার জন্য পরবর্তীতে বার্ডেন হয়ে যাবে না তো? প্রথমে একটু অসুবিধা হবে হয়তো, কিন্তু তাতে আমার কোনো আপত্তি নেই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আর তাছাড়া বাসার অ্যাডমিনিস্ট্রেশন তো এখন যথেষ্ট স্মুথলি চলছে। ক্রেডিটটা কার? সে কথাই তো বলছিলাম। খালাম্মা যে সত্যি এত তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে ফেললেন, উনার যে সব দিকে এত খেয়াল, আমার ভাবতেই অবাক লাগে। কার কি প্রবলেম, কখন কার কি লাগবে, এত সহজে উনি বুঝেন কি করে, ভাবতেও আমার অবাক লাগে। আর খালা দেখতে হবে না, সে কি আর আমি অস্বীকার করছি? সবচেয়ে বড় কথা আব্বা এখন শান্ত হয়েছে। সেজন্যই তো নিশ্চিন্ত হবার কথা বলছিলাম। আব্বা যেভাবে ছেলে মানুষই শুরু করেছিলেন, তাতে আমাদের পক্ষে সামলানো খুব কষ্টকর হয়ে যেত। খালা তো আব্বার মেজাজ মর্জি সম্পর্কে আগে থেকেই জানে। নানুর মারা যাবার পর খালাম্মার বিয়ের আগ পর্যন্ত আমাদের বাড়িতে ছিলেন। সত্যি খালাম্মার সাথে আমি যে পরিমাণ নিশ্চিন্ত হয়েছি তা তোমাকে বোঝাতে পারবো না। এই জন্যই তো আমি একটু এক্সট্রা দায়িত্ব নিতে চাচ্ছিলাম। খালাম্মা চলে গেলে আবার প্রবলেমে পড়বে না তো? খালাম্মাকে আমি যেতে দিলে তো দায়িত্ব বুঝে নেবার পর প্রথম দিকে একটু ঝামেলা হবে, কিন্তু তারপর ঠিক আছে। সর্বাংশ রিতা আহমেদ, তুমি যদি সবকিছু মেনে নিতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। অশেষ ধন্যবাদ অনুমতি প্রদানের জন্য। এবার একটি বিশেষ সংবাদ দিই আপনাকে। আপনার এবং আমার প্রিয় খাবারগুলো
খালাম্মা আমাদের জন্য রেডি করছেন। তাই? অতীব সুসংবাদ। তাহলে এখন কিছু খাচ্ছি না, শুধু এক কাপ গরম চা। বিকেলের গান ভেসে আসে কোন আশে ঘোর লাগা এক শেষ বিকেল।